নমস্কার, আজকে আমি আবারও একটি নতুন রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনা করব আমি ধনু রাশি নিয়ে। এই 2025 সালের আগস্ট মাস ধনু রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধনু রাশি জাতক জাতিকাদের ব্যবসার জন্য সেরা সময় আসতে চলেছে। কি ধরনের ব্যবসা করলে আপনারা ভালো যাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, ধনু রাশি সাধারণত 3টি নক্ষত্র নিয়ে গঠিত। এক হচ্ছে মূলা, কেতুর নক্ষত্র, পূর্বাষাঢ়া, শুক্রের নক্ষত্র এবং উত্তরাষাঢ়া অর্থাৎ রবি নক্ষত্র। তো ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি, এবং এই বৃহস্পতি যদি মূলা নক্ষত্রে যাদের জন্ম এবং বৃহস্পতি জন্ম যাদের যদি অশুভ অবস্থানে থাকে, আপনাদের কিন্তু হেলথের জায়গায় বরাবর একটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে। আপনাদের কি ধরনের ডিস্টার্বের জায়গা তৈরি হবে? পেটের সমস্যা, লিভারের সমস্যা কিন্তু আপনাকে কন্টিনিউ ভোগাতে থাকবে। এবং যদি আপনাদের পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্রে যদি আপনাদের জন্ম হয়, আপনাদের কি হবে? আপনাদের চাকরি বাকরির জায়গা, কর্মের জায়গা কিন্তু যথেষ্ট শুভ। দেখুন, ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি কোথায় অবস্থান করছে? রাশির সপ্তম ভাবে। কার সঙ্গে অবস্থান করছে? শুক্রের সঙ্গে অবস্থান করছে। শুক্র এখানে একাদশপতি এবং পঞ্চমপতি। তো একাদশ থেকে আমরা কি দেখি? একাদশ থেকে আমরা দেখি সাকসেস, এবং পঞ্চম থেকে আমরা দেখি প্রতিভা। তো ধনু রাশি জাতক জাতিকা যাদের শুক্র জন্মজাতে ভালো আছে, বা জন্মজাতে শুক্রের দশা চলছে, বা জন্মজাতে বৃহস্পতির দশা চলছে, আপনাদের ব্যবসার জায়গায় একটা দারুণ সময় আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা বেশ কয়েকটা বছর ধরে আপনারা যে ব্যবসার জায়গায় ডিস্টার্বের মধ্যে ছিলেন, আপনারা ইনভেস্টমেন্ট করতে গিয়ে বারে বারে লস হচ্ছিলেন, আপনারা কিন্তু যথেষ্ট শুভ, খুব সুন্দর একটা শুভ ফল আপনাদের জন্য আসতে চলেছে। এখন বর্তমানে বৃহস্পতি কোথায় অবস্থান করছে? রাশির সপ্তম ভাবে, এবং নক্ষত্র কি নিয়েছে? আদ্রা, অর্থাৎ রাহুর নক্ষত্র নিয়েছে। এই রাহুর নক্ষত্র কিন্তু এই ধনু রাশি জাতক জাতিকাদের খুব একটা ভালো দেবে না। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, 13ই আগস্টের পরে বৃহস্পতি আদ্রা নক্ষত্র ত্যাগ করে পুনর্বসী বৃহস্পতি নিজের নক্ষত্রে যাবে। এই বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে পৌঁছাবে, ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বৃহস্পতি রাজযোগের ফল দিতে থাকবে। যেহেতু বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি, তো আপনাদের কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায়, কর্মে ইনভেস্টমেন্টের জায়গায় একটা ভালো সময়, ভালো দিক আপনাদের জন্য আসতে চলেছে। আপনারা দীর্ঘদিন ধরে যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছিলেন, অর্থাৎ যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু ভালো সময় আপনাদের জীবনে আসতে চলেছে। যারা স্কুল শিক্ষা দপ্তরে কর্ম করেন, যারা এডুকেশন রিলেটেড কোনো কর্মের সঙ্গে যুক্ত বা এই ধরনের কর্মের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো। তবে যারা প্রশাসনিক দপ্তরে কর্ম করেন, তাদের কিন্তু কাজের জায়গায় চাপ কিছুটা বাড়তে পারে। 15 তারিখের পরে কিন্তু ধীরে ধীরে চাপটা আপনাদের কমতে থাকবে। আপনাদের থার্ড হাউসে রাহু অবস্থান করছে। থার্ড থেকে আমরা কি দেখি? মনের জোর দেখি। থার্ডে রাহু কিন্তু আপনাদের মনের জোর অনেক অংশে বৃদ্ধি করবে, এবং এই থার্ডে রাহু কিন্তু আপনার পরিবারের প্রতি, ভাই বোনের প্রতি দায়িত্ব বাড়াবে, এবং সম্পর্কের জায়গায় কিন্তু কিছুটা খারাপ সময় আপনাদের জন্য আসতে চলেছে। ফ্যামিলি লাইফে আপনারা একটু সতর্কতার সঙ্গে থাকুন, সাবধানে থাকুন। আপনাদের এডুকেশন যথেষ্ট ভালো। আপনারা যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তাদের কিন্তু এডুকেশন যথেষ্ট শুভ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তারা ভালো ফল পেতে চলেছে। যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছেন, জিওগ্রাফি নিয়ে উচ্চ বিদ্যা করেছেন, আপনার রাশি যদি ধনু হয়, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। বিবাহের জন্য কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে। রাশির সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। মাসের 15 তারিখের পর থেকে বিবাহের জায়গায় আপনাদের ভালো ফল আসবে, এবং যারা প্রেমের সম্পর্কে আছেন, 15 তারিখের পর থেকে সেই সম্পর্কটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। আপনাদের কর্মের জায়গায় যথেষ্ট শুভ, আপনাদের ব্যবসার জায়গায় যথেষ্ট শুভ, কিন্তু হেলথ কিন্তু আপনাদের কিছুটা ভোগাতে পারে। পেটের সমস্যা আপনাদের ভোগাবে, আপনাদের স্কিনের সমস্যা ভোগাবে, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যাও কিন্তু আপনাদের এই নতুন মাসে ভোগাতে পারে। লিভারের সমস্যাও আপনাদের কিন্তু আসতে পারে। আপনারা সতর্ক থাকুন আর সাবধানে থাকুন। ইনভেস্ট করুন, রোজগার করুন। আপনাদের কিন্তু ভালো সময়, গোল্ডেন টাইম জীবনে চালু হয়ে গেছে। আপনারা গান, নাচ, অভিনয় এই ধরনের বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন বা কর্মের চেষ্টা করছেন, তাদেরও জন্য কিন্তু এই যথেষ্ট ভালো সময় এই আগস্ট মাসের পর থেকে আপনাদের জন্য আসতে চলেছে। তাই আপনার রাশি যদি ধনু হয়, আপনারা ভালো দিক, ভালো সময় আপনার জন্য আসতে চলেছে। তবে জন্মজাতে যাদের বৃহস্পতি খারাপ অবস্থানে আছে, বা বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, রাহুর দৃষ্টির মধ্যে আছে, বা নবতরা যখন বৃহস্পতি খারাপ অবস্থান পেয়েছে, তাদের জন্য কিন্তু সময় ভালো যাবে না। ব্যবসার জন্য তারা ভালো ফল পাবেন না, বিশেষত ব্যবসার জায়গায় এবং বিবাহের জায়গায় তাদের জীবনে নেগেটিভ ফল আসতে চলেছে। ফোর্থ হাউসের অধিপতি হলো বৃহস্পতি। ফোর্থ থেকে আমরা কি দেখি? খোপ থেকে দোকান ঘর। তাই যারা দোকান ঘরে বসে ব্যবসা করেন, কোনো দোকানে বসে ব্যবসা করেন, দোকানের সঙ্গে, দোকানে বসে কাজবাজের সঙ্গে যুক্ত,
বা যারা বই খাতার দোকান করেছেন, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ ভালো ফল আপনার জীবনে আসতে চলেছে। যারা ব্যাংকে কর্ম করেন, যারা লোন ডিপার্টমেন্টে কর্ম করেন, কাজবাজ করেন, তারাও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনার রাশি যদি ধনু হয় বা আপনার লগ্ন যদি ধনু হয়, আপনাদের জন্য সেরা সময়, ভালো সময় আসতে চলেছে এই আগস্ট মাসের পর থেকে। তাই সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে সময়টা যেন ভালোর দিকে যায়, যদি আপনার রাশি ধনু হয় বা আপনার লগ্ন ধনু হয়। নমস্কার।